শুরু করছি আজকের ক্লাসে হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের কিছু অঙ্ক করব। আগের আগের দিনেও কিছু অঙ্ক করা হয়েছিল, 3-4টে অঙ্ক করা হয়েছিল, আজকেও 4-5টা অঙ্ক করা হবে। তো ফার্স্ট যে অঙ্কটা আছে 4 নম্বর যে ধরনের যে অঙ্কটা আছে সেটা কি বলেছে যে 20 পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমকৌণিক ব্যাস এ বি ও সিডি এর প্রান্তবিন্দু এ ও বি এর প্রতিটিতে +10 ইএসইউ আধান এবং সি ও ডি তে যথাক্রমে +10 ইএসইউ এবং -10 ইএসইউ আধান স্থিরভাবে রাখা হলো। বৃত্তের কেন্দ্র ও তে তড়িৎ প্রাবল্য কত এবং কোন দিকে হবে? তো ফার্স্ট আমাদের কি বলে দিয়েছে, দেখ পরিধি বলে দিয়েছে, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক 4 নম্বর অঙ্কের ফার্স্ট কি বলেছে, পরিধি দেখ বলে দিয়েছে 20 পাই সেন্টিমিটার। তো পরিধির সূত্র কি 2 পাই আর 2 পাই আর ইকুয়াল টু হলো 20 পাই। এটা আমাদের একটা কাজে লাগবে। আর দুটি একটা বৃত্তে কি কি বলেছে, যদি আমি এই ছবিটাতে দেখি, দেখ এরকম একটা বৃত্ত রয়েছে। বৃত্তের কি বলেছে, ও বিন্দুতে বার করতে বলেছে। কিসের জন্য? সমকৌণিক ব্যাস কি এ আর বি এর জন্য বলেছে, আর সি আর সিডি দেখ দুটো রয়েছে। এ বি ও সিডি এর জন্য বার করতে বলেছে যে ও বিন্দুতে কত, মানে কি এতেও রাখা হয়েছে, বিতেও রাখা হয়েছে, সিতেও রাখা আছে, আমার ডিতেও রাখা আছে। প্রত্যেকটা সেই সমকৌণিক বরাবর ব্যাস বরাবর প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমাদের একটা আধান রাখা আছে। এতে কত রাখা আছে, +10 ইএসইউ। বিতে কত আছে, বিতেও দেখ +10 ইএসইউ। আর সিতে কত রাখা আছে, +10 ইএসইউ। কিন্তু ডিতে কত রাখা আছে আমার, -10 ইএসইউ। এবার বার করতে বলেছে আমার ও বিন্দুতে। আগের দিন মনে করে দেখ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা বার করেছিলাম, বর্গক্ষেত্রের ব্যাস বরাবর 20 করেছিল, ঠিক আছে। তার জন্য ও বিন্দুতে বার করতে বলেছিল। এবার এটা কি দিয়েছে, বৃত্তের ক্ষেত্রে দিয়েছে। তো আমরা দেখি যে তো তো এটুকু বলেছে, তাহলে আমাদের কি ও বিন্দুতে আমাদের কিন্তু বার করতে বলেছে যে আমাদের তড়িৎ প্রাবল্য কত হবে আর কোন দিকে হবে। তো আমরা তড়িৎ প্রাবল্য বার করতে গেলে পরে কি করতে হয়, আমাদেরকে একটা সোর্স চার্জ রাখতে হয়, আর একটা আমাদেরকে টেস্ট চার্জ রাখতে হয়। সোর্স আর একটা টেস্ট চার্জ। আর সোর্স চার্জের মান দিতে থাকে, কিন্তু টেস্ট চার্জের মান আমাদের 1 থাকে। তো এখানে আমরা কি এর জন্য আমি কি করব, ফার্স্ট ও বিন্দুতে বার করব। এর জন্য ও বিন্দুতে প্রাবল্য বার করব। প্রাবল্য বার করলে কি হবে, এখানে কি দেখ সিজিএসএ রয়েছে, তো সিজিএসএ করলে পরে 10 ইয়ে চার্জ লাগবে আমাদের, ডিভাইডেড বাই তার মিডলের ডিস্টেন্স, ঠিক আছে। ডিস্টেন্স আমরা কোথা থেকে পাবো, দেখ এখানে আমাদের প্রশ্ন মতে বলে দিয়েছে। প্রশ্ন মতে তো এখান থেকে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো, এখান থেকে 2 পাই আর সমান এত, তা 2 পাই আর যে 20 পাই কাটলে পরে কত হবে, 10 থাকছে। তাহলে আর এর ভ্যালু আমাদের কত হচ্ছে, আর এর ভ্যালু হলো আমাদের 10 সেন্টিমিটার। তো আর যে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি আরেকবার, কিউ ডিভাইডেড বাই কি ভাই, আর স্কোয়ার ভাই। তো প্রাবল্য সমান কি হয়, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার হবে এখানে। তো কিউ এর ভ্যালু কত আমাদের 10 ডিভাইডেড বাই আর এর ভ্যালু আমাদের কত আছে, আর এর ভ্যালু আমাদের 10 হবে না, হ্যাঁ 10 ব্যাসার্ধর ভ্যালু, হ্যাঁ 10 বার করা হয়েছে 10 আর স্কোয়ার। তো এটা হলো। এবার বি এর জন্য বার করতে হবে। বি এর জন্য ও বিন্দুতে কত, বিন্দুতে প্রাবল্য।
প্রাবল্য বার করলে কি হবে, সেই একই ফর্মুলা, এটাও কি হবে 10 ডিভাইডেড বাই কি হবে, আর এর ভ্যালু কত আমাদের 10, ঠিক আছে, 10 স্কয়ার। এবারে বি এর জন্য ও বিন্দুতে মানে ও বিন্দুতে যখন তড়িৎ প্রাবল্য বার করব, তার একটা আমাদের অভিমুখ থাকবে, তার অভিমুখ কোন দিকে হবে আমাদের, ও এর দিকে হবে, বা আমি যদি বলি বি এর দিকে হবে, একই ব্যাপার, ঠিক আছে। তো আমি লিখে দিলাম কি হচ্ছে আমাদের, ও এর অভিমুখে হচ্ছে। আর আমি যখন এ এর জন্য ও বিন্দুতে বার করব, তখন তার অভিমুখ কোন দিকে হবে, বি ও এর দিকে হবে। দেখো দুটোরই মান, এটার মান এ এর জন্য যখন ও বিন্দুতে বার করছি, আর বি এর জন্য যখন ও বিন্দুতে বার করছি, দুটোর মান দেখো সেম রয়েছে, কিন্তু অভিমুখ আমাদের আলাদা আলাদা, একটা ও এর ডিরেকশনে আর একটা বি ও ডিরেকশনে, তাদের মান সেম কিন্তু ডিরেকশন আলাদা। তো তার জন্য কি হয়ে যাবে আমাদের, যে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে, এর জন্য ও বিন্দুতে যে মান, বি এর জন্য ও বিন্দুতে সেম মান, কিন্তু তাদের ডিরেকশন আলাদা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য যদি বার করা যায় এ বি এর জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 0 হবে। তার জন্য এই কথাটা বলা আছে যে এ ও বি বিন্দুতে উপস্থিত আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য সমান ও বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে প্রশমিত করে। এবার আমরা কি করব, সি এর জন্য বার করবো, আবার ডি এর জন্য বার করবো। সি আর ডি এর জন্য এটা আমি এই এই প্রথমের জন্য আমি করিয়ে দিলাম, নাহলে পরে কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট লিখে দেওয়া যায় কি করে, যে একই ডিস্টেন্স দেখো, এ আর বি কিন্তু বিপরীত দিকে রয়েছে, আর আধানও আমার কিন্তু সেম। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে ও বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য হবে সেটা আমাদের আপনা আপনি আমি বলে দিতে পারি যে 0 হবে, ঠিক আছে। তাই এখানে কিন্তু বলে দিচ্ছে, কিন্তু তাও আমি এটা দেখিয়ে দিলাম। নেক্সট টাইম কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এটা জাস্ট এইভাবেই বলে দিতে হবে। এবার দেখো সি আর ডি কিন্তু বিপরীত দিকে দুটো পয়েন্ট রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু দেখো এটাতে 10 ইএসইউ আর এখানে -10 ইএসইউ, দুটোর মধ্যে আলাদা রয়েছে। তো এখানে কিন্তু লব্ধি তড়িৎ প্রবল একটা কিছু পাবো, 0 পাবো না। যদি আধান দুটোর মান সেম হয়ে যেত তাহলে কিন্তু কি হতো, বা যদি আধান দুটোর মান আলাদা হতো তাহলে কিন্তু আমরা একটা জিনিস পেতাম, কিন্তু দেখো এ আর বি তে একই থাকার জন্য ওই লব্ধি তড়িৎ প্রাবল্য থাকলো না। তো এবার আমরা নেক্সট কিসের জন্য বার করব, আমরা বার করবো হলো সি এর জন্য আর ডি এর জন্য। সি এর জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ফর্মুলা কি হবে, কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, কারণ দুটোই আমাদের কি সিরিজ এ আছে। তো এটা করলে কি হবে আমাদের 10 আছে, সি বিন্দুতে চার্জ কত 10, আর আর স্কয়ারের ভ্যালু কত আমাদের 10 জানা আছে, 10 স্কয়ার। এটা হলো, তো এটা করলে কি হবে, আর এটার অভিমুখ কোন বরাবর হবে বলো, এটা করলে আমাদের ভ্যালু আসবে 1 ডিভাইডেড বাই 10, ঠিক আছে, ডাইন পার সেন্টিমিটার, না ডাইন পার ইএসি, সেন্টিমিটার কেন বলছি আমি, ডাইন পার ইএসি। আর এর অভিমুখটা কোন দিকে হবে, অভিমুখ সি এর জন্য অভিবিন্দুতে যখন আমি তড়িৎ প্রবাহগুলো বার করবো, এর অভিমুখ হবে ও ডি এর অভিমুখে, ঠিক আছে। এবার আরেকটা কিসের জন্য বার করবো, ডি এর জন্য অভিবিন্দুতে, ডি এর জন্য অভিবিন্দুতে, বিন্দুতে প্রাবল্য লিখে দিলাম। তড়িৎ প্রাবল্য লিখছি না কারণ জায়গা শর্ট আছে, কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার হয়ে যাবে, এখানে কি আছে -10 ইএসইউ চার্জ রয়েছে, ডিভাইডেড বাই আর স্কয়ারের ভ্যালু কত আমাদের 10 স্কয়ার। তাই এটা করলে কি হবে আমাদের, এই দেখো -1 ডিভাইডেড বাই 10। তো ডি এর জন্য যখন ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য করব, তখন কি হবে, এর অভিমুখ কি হবে, যখন আমি মাইনাস সাইন রেখে দেবো তখন ডি ও অভিমুখে হবে, ডি ও অভিমুখে রয়েছে, ঠিক আছে। তো একটা দেখো এইদিকে ওটি আর একটা ডিও হচ্ছে, কিন্তু এদিকে দেখো একটা মাইনাস সাইন রয়েছে, মাইনাস সাইন থাকলে বোঝায়, যেমন আমরা আমরা কোনো অভিমুখকে যদি এ আর বি থাকে, এটা এটার ক্ষেত্রে আমি অভিমুখ কিভাবে লিখতে পারি, এ বি অভিমুখে রয়েছে, ঠিক আছে। এটাকেই যদি আমি মাইনাস দিয়ে দিই, মানে ধরো কোন একটা ভেক্টর এরকম থাকলো, এরকম থাকলে পরে কি হবে, তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু বি এ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আবার যখন এটাকে আমি নেগেটিভ সাইন দিয়ে যদি আমি লিখি, তাহলে পরে সেটাই কিন্তু আবার এবি হয়ে যাবে, ঠিক আছে। নেগেটিভ সাইন মানে কি, ডিরেকশন আমি চেঞ্জ করে দিলাম, এই ডিরেকশনটা তখন এইদিকে হয়ে যাবে। তো সেম এইটা রয়েছে মাইনাস ডিও রয়েছে, তো মাইনাস ডিও থাকলে পরে এর অভিমুখ চেঞ্জ হয়ে কি হচ্ছে 1 ডিভাইডেড বাই
চেঞ্জ করতেও পারি, নাও করতে পারি। এবার আমাদের ব্যাপার হলো যে আমরা এটাকে লব্ধি বার করতে চাইছি, তো মানে সেক্ষেত্রে যোগ থাকলে পরে বেশি বেটার হয়, কারণ দুটো ভিন্ন অভিমুখে রয়েছে না, তাই। তো 1/10 রয়ে আর ও ডি অভিমুখ হয়ে গেল, মাইনাস রয়েছে তাই মাইনাস ডি ও এটা সমান সমান কি হয়ে যায়, ও ডি হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো দুটোই অভিমুখ আমার কি ওডি অভিমুখে রয়েছে, তো দুটো কি হয়ে যাচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে পরে কি হয়ে যাচ্ছে, দেখো ও বিন্দুতে যখনই লব্ধি প্রাবল্য বার করবো ভেক্টর নিয়ম অনুযায়ী, তখন দুটো যোগ হয়ে নিয়ে আমাদেরকে ভ্যালু দিয়ে দিচ্ছে। তার মানে কি, এরকম যখনই অঙ্ক দেখবো, দেখো এই যে বর্গকার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে কি এরকম সম মানে যে এরকম কর্ণ বরাবর যে দুটো মানে যে দুটো কর্ণ ছিল তার চারটে যে বিন্দু ছিল, সেই বিন্দুতে কিন্তু সেম চার্জ ছিল, তাই ওই ওই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা ধরো এখানে যদি 20 থাকে, এখানেও 20 ছিল, এখানেও 20 ছিল, এখানেও 20 ছিল, তাহলে ধরো এই পয়েন্ট এ বি সি আর ডি, এসি এর জন্য একবার ও বিন্দুতে বার করবো, সি এর জন্য একবার ও বিন্দুতে বার করবো, আর দুটোর মান এক হওয়ার জন্য কি হয়, সমান আর বিপরীত হয়, তাই এটা 0 হয়ে যায়। সেরকম একইভাবে যে এখানে কি সিডি ডি এর জন্য ও বিন্দুতে আর বি এর জন্য ও বিন্দুতে বার করেছে। ঠিক আছে, দুটো অঙ্কই কিন্তু আমাদের সেম, আর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আসতে পারে, কিচ্ছু নেই কিন্তু। আমাদের কি তড়িৎ প্রাবল্য আর বলের অভিমুখ আমাদের সেম হয়, এই জিনিসটা জানতে হবে। আর সবসময় আমাদেরকে কিভাবে মান বার করতে হয়, একটা ফোর্স চার্জ, একটা পয়েন্ট চার্জ, আর একটা হলো টেস্ট চার্জ রাখতে হয়। এদের মধ্যে দেখতে হয় যে ফার্স্ট আমাদেরকে এদের মধ্যে তড়িৎ প্রাবল্য বার করতে হয়, আর তড়িৎ প্রাবল্য আর বলের অভিমুখ একই হয় কি হয়, এরকম ভাবে আমরা লিখতে পারি। তারপর কি এরকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বার করলাম এবং তাদের লব্ধি বার করলাম, বার করলে পরেই বেরিয়ে যাবে যে টোটাল ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, এবার নেক্সট একটা অঙ্ক দেখি। নেক্সট যে অঙ্কটা আছে এটা কিন্তু বাড়িতেই করা যেতে পারে, তাও আমি একটু কিছুটা বলে দিচ্ছি। দুটি 1 ইউনিট ঋণাত্মক তড়িৎ আধান এবং একটি কিউ পরিমাণ ধনাত্মক আধান একই সরলরেখায় রাখা হলো। একই সরলরেখায় রাখবো আমি দুটো, একটা বলছে যে 1 ইউনিট ঋণাত্মক আধান, মানে একদিকে মাইনাস থাকবে, আরেকদিকে থাকবে আমাদের এবং একটি কিউ পরিমাণ ধনাত্মক আধান একই সরলরেখায় রয়েছে। আচ্ছা থাকলো এখানে প্লাস কিউ আধান। এবার বলছে যে কিউ এর কোন অবস্থান এবং পরিমাণ কি হলে তড়িৎ আধানগুলি সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে। এই সাম্য কি সুস্থির, অস্থির না নিরপেক্ষ? তো আমরা দেখি যে কোন ডিস্টেন্সের জন্য। দেখো এই ডিস্টেন্সের মধ্যে কিন্তু হবে না, যা ডিস্টেন্স হবে তারা তো দুটি 1 ইউনিট কি 1 ইউনিট ঋণাত্মক তড়িৎ আধান এবং একটি কিউ পরিমাণ ধনাত্মক আধান একই সরলরেখায় আছে। আচ্ছা, ফার্স্ট আমরা ধরলাম হলো ধরো যে এই যে একটা মাইনাস আধান রয়েছে, একটাও দেখো মাইনাস আধান রয়েছে দুটি। এবার বলেছে যে কি পরিমাণ যে একই সরলরেখা, আর একটা কি থাকবে, কিউ পরিমাণ থাকলো, তো কিউ পরিমাণ প্লাস কিউ, এ বিন্দু সি বিন্দু আর এটা হলো বি বিন্দু। তা বলেছে যে এই সবগুলো কি এর কোন অবস্থানের জন্য, কি এর কোন অবস্থানের জন্য বলছে যে অবস্থানে এবং পরিমাণ কি হলে তড়িৎ আধানগুলি সাম্যাবস্থানে। সাম্যাবস্থান মানে কি, এখানে কোনো চার্জ নড়বে না চড়বে না। ঠিক আছে, মানে একটা যে ডিস্টেন্স রয়েছে নিজেদের মধ্যে ডিস্টেন্সটাকে মেনটেন করার চেষ্টা করবে। সেই ডিস্টেন্স এরকমও হতে পারে যে এই মাইনাস চার্জের কাছাকাছি প্লাস কিউ চার্জ চলে আসলো, বা এই মাইনাস চার্জের কাছাকাছি এখানে চলে আসলো, বা এই প্লাস কিউ চার্জটা মিডলেই থাকলো। ঠিক আছে, যেই অবস্থানটা একদম মানে শেষে গিয়ে ফিক্সড হবে সেটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে, মানে রাখার ফলে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হয়ে গেল, হওয়ার পরে যে অবস্থানটা পেলো সবাই, সেই অবস্থানটাই ধরে রাখবে। কেউ কারোর দিকে তারপরে মানে ওই মানে যেই আমাদের কি হয়ে যাবে, যেই আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বলটা যখন ইউজ হয়ে নিয়ে একে অপরের মধ্যে একটা ডিস্টেন্স যখন ক্রিয়েট করে নেবে, সেই অবস্থানটাই কিন্তু থাকবে। তারপরে কিন্তু আর কোনো নতুন একটা অবস্থানের সৃষ্টি হবে না যে প্লাস কিউ তারপরে আবার সরে যাবে, বা মানে মাইনাস এ এর দিকে সরে যাবে বা বি এর দিকে সরে যাবে, এরকম কিন্তু কিছু হবে না, যা ডিস্টেন্স ছিল সেরকম। তো এখানে ধরি কি আছে কি
দেখো কি কি করতে বলেছে, যে ধনাত্মক কিউ আধানটিকে ঋণাত্মক আধান দুটির মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখতে হবে। কারণ কিসের জন্য? তাহলে তার উপর ঋণাত্মক আধান দুটির আকর্ষণ বল পরস্পরকে প্রতিবিম্বিত করবে। দেখো সাম্যাবস্থান করতে গেলে কি করতে হবে? তোমাকে ধরো দুটো ছেলে রয়েছে, দুটো ছেলের মধ্যে তুমি একটা, দুটো ছেলে নিজেদের মধ্যে মারামারি করছে, তাহলে তুমি যদি শান্ত হও, এদের থেকে আলাদা ক্যারেক্টারের যদি হও, তাহলে তুমি একেও করতে পারবে, শান্ত করতে পারবে, একেও শান্ত করতে পারবে। তাই এখানে বলা হয়েছে যে মাইনাস কিউ আর প্লাস দুটো আধান, ফার্স্ট দেখো এই আধানগুলোর অবস্থান বলে দেয়নি যে কোনটার মধ্যে কোনটাকে কোথায় রাখতে হবে, কিন্তু আমরা এটা নিজেদের থেকে বুঝে নিচ্ছি যে একদিকে মাইনাস হয়েছে আরেকদিকেও মাইনাস হয়েছে, তো এদেরকে শান্ত করতে গেলে বা এদেরকে সাম্যাবস্থায় আনতে গেলে পরে কি আমাদেরকে প্লাসটাকে মাইনাস মিডলে রাখতে হবে, যাতে আমাদেরকে আকর্ষণ করে প্রতিবিম্বিত করতে পারে। কিসের জন্য? আজ কারণ এই ডিস্টেন্সের মধ্যেই দেখো ফিক্সড হবে, কোন একটা ডিস্টেন্সের মধ্যে যে ফিক্সড হচ্ছে। এবার যদি আমি কিউটাকে অন্য কোথাও রেখে দিই, ধরো -1 আর -1 কে যদি আমি রেখে দিই, তাহলে এদের মধ্যে কিন্তু বিকর্ষণ চলতেই থাকবে, ঠিক আছে? তো এটা কিন্তু হবে না, তার জন্য কি বলছে, আমি প্লাস কিউকে আমি মিডিলে নিয়ে এসেছি। করবে। এবার বলছে একক ঋণাত্মক আধান দুটিকে এ ও বি বিন্দুতে এবং প্লাস কিউ আধানকে সি বিন্দুতে রাখা হলো। মনে করা যাক যে কি, এবার কি বলেছে যে কিউ এর অবস্থান আমাদেরকে বার করতে বলেছে, অবস্থান বার করতে বলেছে আর তার মান বার করতে বলেছে, অবস্থান ও মান বার করতে বলেছে, যার জন্য আমাদের কি সাম্যাবস্থান আমি পাবো। তা কি বলেছে দেখো, নিজেদের মধ্যে এসি এর দূরত্ব কি ধরছে, এক্স ধরছে, আর এবি এর দূরত্ব কি ধরছে, আর। মানে এই ডিস্টেন্স এ থেকে বি এর ডিস্টেন্সটা কত, আর এ থেকে সি এর ডিস্টেন্সটা কত আমাদের এক্স। তো এটা হলো। এবার কি কি করব, কিসের জন্য? এবার আমাদেরকে কি বার করতে হবে? দেখো সাম্যাবস্থান বার করতে গেলে পরে বল বার করব আমরা, ঠিক আছে? তাহলে বল বার করতে গেলে কি করতে হবে আমাদেরকে? এ এর জন্য সি তে করতে হবে। দেখো এ বিন্দুতে রাখা ঋণাত্মক আধান দ্বারা প্লাস কিউ এর উপর আকর্ষণ বল, মানে কি আকর্ষণ, যদি আমরা কুলম্ব বল বার করতে চাই তাহলে আমাদেরকে দুটো চার্জের মধ্যে দেখতে হয়। তাহলে এখানে কি -1 আর প্লাস কিউ এর মধ্যে দেখবো, ফার্স্ট এ ও সি এর মধ্যে দেখবো, ঠিক আছে? মধ্যে দেখছি আমরা, মধ্যে দেখলে পরে কি হয়ে যাবে, মধ্যে যদি আমি বল দেখি তাহলে পরে কি, একটা প্লাস কিউ হচ্ছে আর একটা কি রয়েছে। দেখো আকর্ষণ বল যখন বলে দিচ্ছে, আকর্ষণ বল যখন যদি আমি বার করতে পারি, দেখো কিন্তু আমি -1 কিন্তু এখানে করতে পারি, একটা আধান আরেকটা আধান, ঠিক আছে? কিন্তু এখানে যখন আকর্ষণ বল করে দিচ্ছে, তখন তার মানে কি এই মাইনাসটা চলে যাচ্ছে, তার মানে ডিরেকশনটা এইদিকে। এখানে কি বলছে দেখো, কথা দেখো এই বিন্দুতে রাখা ঋণাত্মক আধান দ্বারা কিউ এর উপর আকর্ষণ বল, কিউ এর উপর আকর্ষণ বলের যদি এর জন্য সি এর উপর দেখবো যখন, তাহলে তার ডিরেকশনটা কি হবে, এসি এর এসি বরাবর হবে। এবার যখনই আমি আকর্ষণ বল বলে দিচ্ছি, তার মানে কি এ সি কে টানবে, তখন তার ডিরেকশনটা এদিকে হবে। আর তো মাইনাস সাইন রয়েছে, মাইনাস সাইন যখন থাকবে তার মানে আমি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে পারি। তাই ডাইরেক্ট আমাদের কি রয়েছে, কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই তার আর স্কোয়ার। আর স্কোয়ার হবে না, এখানে কি রয়েছে, এ আর সি এর মধ্যে ডিস্টেন্সটা কত, এক্স, ঠিক আছে? আরেকটা কি রয়েছে, একটা আমরা বার করব বি বিন্দুতে রাখা ঋণাত্মকের জন্য বি ও সি এর মধ্যে দেখবো, সি এর মধ্যে বল দেখবো। এটাও সেম হবে, আকর্ষণ বল দেখছি, মধ্যে আকর্ষণ বল দেখবো, তার জন্য ওই মাইনাস সাইনটাকে ইউজ করে নিতে পারবো আমরা। ইউজ করলে পরে কি এখানে কি হবে, বি আর সি এর মধ্যে যদি আকর্ষণ বল বার করতে হয়, তাহলে দেখো বিসি এর ডিস্টেন্স কি হবে, বিসি এর ডিস্টেন্স কি হবে, আর মাইনাস এক্স হবে। কারণ কি এ বি এর ডিস্টেন্সটা আমাদের আর, তাহলে এবারে কি হচ্ছে, কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এক্স তার হোল স্কয়ার। এটুকু পর্যন্ত আশা করি বোঝা গেল। তো দেখো দুটো বল বার করলাম, এর জন্য সি বিন্দুতে, বি এর জন্য সি বিন্দুতে। এবার যদি সাম্যাবস্থায় হতে হয়, তাহলে কি এই দুটো বলকে আমাদেরকে সমান হতে হবে, তাহলে পরে হবে না। তাই কি বলছে, যে যেহেতু কি বিন্দু কি কিউ আধানটি সাম্যাবস্থানে আছে, মানে আমি এটা ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমি বার করব ডিস্টেন্সটা। তো ধরে নিচ্ছি যে কিউ আধানটি সাম্যাবস্থানে আছে, তার মানে সাম্যাবস্থানে থাকলে পারে কি দুই দিক থেকে যে ফোর্স আসছে, সেই ফোর্স আসছে, মানে এই যে তুমি ধরো
মিডিলে রয়েছে, দুটো বন্ধুর মিডিলে রয়েছে। তার মানে এই দিক থেকে যা বলছে, এই দিক থেকে যা বলছে, তুমি সেটাকে মানে প্রশমিত করে দিচ্ছ, মানে একেও বোঝাচ্ছ আর একেও সমানভাবে বোঝাচ্ছ, ঠিক আছে? তাই সেম এই এই আধানটা কি করবে, প্লাস কিউ আধানটা কি করবে, প্লাস কিউ আধান এর জন্য মানে এর জন্য বি, এর জন্য যে সি বিন্দুতে যে বল ছিল আর বি এর জন্য যে সি বিন্দুতে বল ছিল, এই দুটোকে কি সমান করার চেষ্টা করবে, ঠিক আছে? তাই সাম্যাবস্থানে আছে বলছে, তার জন্য আমরা কি দুটো যে বল বার করেছি সেই দুটো বলকে আমরা ইকুয়াল করে এক্স এর ভ্যালু আমরা বার করে দিচ্ছি। তো এক্স এর বল ভ্যালু যখনই বেরিয়ে যাবে তার মানে সাম্যাবস্থান পেয়ে গেলাম আমি। আর এক্স এর ভ্যালু যদি r/2 হয় তাহলে সেখান থেকে আমি বিসি এর ডিসটেন্সটাও বার করে নিতে পারো। এবার বলছে যে স্পষ্টতই এ ও বি তে অবস্থিত ঋণাত্মক আধানগুলি পরস্পরকে বিকর্ষণ করে দূরে যেতে চাইবে, কিন্তু সি তে অবস্থিত প্লাস কিউ আধান ঋণাত্মক আধান দুটিকে আকর্ষণ করে এ ও বি তে ধরে রাখতে চেষ্টা করবে। যেটা আমি আগে বললাম যে যদি ঋণাত্মক ঋণাত্মক গুলোকে যদি কাছাকাছি রাখি আর পরে গিয়ে আমি যদি ধনাত্মক রাখি তাহলে কি এদের মধ্যে কিন্তু সবসময় বিকর্ষণ হতে থাকবে, তাই ডিস্টেন্স কিন্তু কোনো কি থাকলো না, ডিস্টেন্স ডিস্টেন্স কোনো কিন্তু ফিক্স থাকলো না। তাই আমি ফিক্স করার জন্য কি করছি, দুটো দুটো নেগেটিভের মাঝে আমি একটা পজিটিভ নিয়ে আসছি, ঠিক আছে? এই কথাটাই বলা হয়েছে। তো ভ্যালু পেয়ে গেলাম, আমাদের দেখো ভ্যালু পেয়ে গেছি, ভ্যালু পাচ্ছি আর আমাদের ডিস্টেন্সটাও আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। নেক্সট অঙ্ক কি বলছে, এক ইলেকট্রনের সমান আধানযুক্ত একটি জলবিন্দু পৃথিবীতে তড়িৎ ক্ষেত্রে ঠিক সমঅবস্থায় ঝুলছে। আমাদের 10 নম্বর অঙ্ক কি বলেছে, এক ইলেকট্রনের সমান আধানযুক্ত একটি জলবিন্দু, মানে বলছে যে জলবিন্দুটা পৃথিবীর তড়িৎ ক্ষেত্রে ঠিক সমঅবস্থায় ঝুলছে। ধরো পৃথিবীর তড়িৎ ক্ষেত্র রয়েছে এরকম একটা, তড়িৎ ক্ষেত্র মানে একটা এলাকা, এলাকা জুড়ে সেখানটা একটা জলবিন্দু রয়েছে, জলবিন্দু সেখানে ঝুলছে। সেটার আধান কি বলেছে, দেখো ইলেকট্রনের সমান আধান যুক্ত। ইলেকট্রনের আধান আর জলবিন্দুর আধান আমাদের সেম, ইলেকট্রনের আধান আর জলবিন্দুর আধান আমাদের সেম। আধান সেম বলছে একটি জলবিন্দু, হ্যাঁ। এবার কি বলছে, এটা সাম্যাবস্থায় চলছে, মানে কি এই যে জলবিন্দুটা ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর নড়ছে না, যে জায়গায় ফিক্স, মানে শেষ পর্যায়ে যে জায়গাটা ফিক্স ছিল সেই জায়গাটাতেই রয়েছে। এবার কি বলছে, তড়িৎ ক্ষেত্রের মান আমাদের দিয়ে রয়েছে। তড়িৎ ক্ষেত্র মান মানে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রবলের মান, ঠিক আছে? 10⁻², স্ট্যাট ভোল্ট ইন্টু সেন্টিমিটার-1। দেখো আমরা এর একটা একক বার করেছিলাম, আমরা ভোল্ট ভোল্ট পার মিটার বার করেছিলাম না আমরা? কি করে আমরা কি, কারণ এর এককটা কি ছিল আমাদের, আমাদের ছিল হলো নিউটন, নিউটন পার মিটারই ছিল মনে হয়, না না না, নিউটন পার ইএসইউ ছিল তো এখানে একটা দেখো মিটার মিটার গুণ করেছিলাম, তো যে সেই হয় না যে একটা মিটার উপরে গুণ করেছিলাম আর একটা মিটার নিচে গুণ করেছিলাম। তো নিউটন ইন্টু মিটার কি হয় আমরা কিন্তু জানি জুল হয়, আর জুল পার ইএসইউ কি যে জুল পার মিটার, তারাও বলছি জুল পার ইএসইউ মানে খুব সম্ভবত আমাদের যে দেয় আমাদেরকে ভোল্ট দেবে আর ডিভাইডেড বাই মিটার থাকবে। তো দাঁড়াও নয় দেখে নিই একটু। নিউটন, ও নিউটন পার কুলম ছিল, হ্যাঁ নিউটন পার কুলম ছিল, পার কুলম ইন্টু মিটার ডিভাইডেড বাই মিটার ছিল। তো নিউটন ইন্টু মিটার হলো জুল দিচ্ছিল, আর নিউটন ইন্টু মিটার কি হয় আমাদের জুল দেয়, আর আমাদের যে নিচে কুলম রয়েছে, জুল পার কুলম হলো আমাদেরকে কি কি দিচ্ছে, আমাদেরকে ভোল্ট দেবে, ভোল্ট দেবে আর ডিভাইডেড বাই এই যে একটা মিটার রয়েছে সেই মিটারটা থাকবে, ঠিক আছে?
তো এটা রয়েছে, সেই এককটাই রয়েছে। এবার এত হলে জলবিন্দুর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে এই জলবিন্দুর কি বলছে যে আর এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হয়েছে। দেওয়া আছে আরেকটা কি ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধানের ভ্যালু দেওয়া রয়েছে 4.805 × 10⁻10 ESU, ঠিক আছে। আর একটা জি এর ভ্যালু দেওয়া আছে 980 সেন্টিমিটার/সেকেন্ড। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য? আমরা এই অঙ্কটা দেখো কিভাবে বার করব। কিভাবে বার করব দেখো, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু লিখে দিলাম। এখানে দেখো একটা জিনিস তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঝোলানো আছে, ঝোলানো রয়েছে। তাহলে কি রয়েছে এটার উপর দেখো, পৃথিবীর তড়িৎ ক্ষেত্রের জন্য যে তড়িৎ প্রাবল্য এই জলবিন্দুর উপরে পড়বে, ঠিক আছে। ওই দেখো এর নিজের একটা আধান রয়েছে, সেই আধানটা কত +Q, ঠিক আছে। এই আধান তো আর পৃথিবীর তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে, এর জন্য দেখবে এটার উপর একটা বল পড়বে, আর এর জন্য বল পড়াই মানে উপরে একটা তড়িৎ প্রাবল্য আসা, তড়িৎ প্রাবল্য আসছে। তো এটা একে কন্ট্রোল কে করবে? কন্ট্রোল এটা করবে, সেটা হলো M × G। এটাও কিন্তু একটা আমাদের বল। বল দিয়ে কিন্তু আমরা ইকুয়েশনটাকে তৈরি করবো যে সাম্যাবস্থায়। দেখো আগেরটাতেও কিন্তু বলেছে যে সাম্যাবস্থায় যখন বলেছিল তখন কিন্তু আমরা বল দিয়ে বার করেছি, এটাতেও তাই। এটাতে আমি কিসের জন্য জি এর ভ্যালু দেওয়া আছে? এর জন্য। কারণ সাম্যাবস্থায় আসতে গেলে পরে যে ওটার উপর যে তড়িৎ প্রাবল্য আসছে, যে তড়িৎ প্রাবল্যের কারণে যে একটা বল প্রয়োগ হচ্ছে, সেই বলটা কিসের সঙ্গে সমান হবে? আমাদের পৃথিবীর অভিকর্ষ যে বল রয়েছে তার সঙ্গে সমান হলেই কিন্তু আমাদের সাম্যাবস্থায় আসবে। তাছাড়া কিন্তু আর কোনোভাবে উপায় নেই, ঠিক আছে। তো আমরা কিন্তু এটাকে ইউজ করব M × G। M × G এর সঙ্গে কি হবে? দেখো আমাদের ফোর্সের ইকুয়েশন কি হয়, বা আমরা ই এর ইকুয়েশন কিভাবে লিখি? F/Q। এখানে কিউ এর ভ্যালুটা কি বলেছে? যে ই হবে, কারণ আধান আধান বলেই দিয়েছে যে ইলেকট্রনের আধানের সমান হবে। তাহলে পরে কি হবে? F সমান সমান কি আসবে আমাদের? আরেকবার আমি এটা নয় লিখে দিচ্ছি যে দেখো, ই সমান সমান কি হচ্ছে? F/Q হয়, কিন্তু এখানে কি আমাদের কিউটা আমাদের ই বলেছে। তাহলে আমাদের F সমান সমান কি হবে? ক্যাপিটাল ই ইন্টু স্মল ই, ঠিক আছে। তাই এই জিনিসটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাবো, ঠিক আছে। বিভিন্ন জায়গায় আমাদেরকে ফোর্স তৈরি করতে গেলে পরে একটা একটা আধান, এই আধান মানে কি, এই এখানে যে আধানটা তো আছে সেই আধানটা কিন্তু আমাদের টেস্ট চার্জ, ঠিক আছে, টেস্ট চার্জ। আর এখানে যে ইটা রয়েছে সেটা হলো আমাদের এখানে টেস্ট চার্জ কিসের জন্য? দেখো তড়িৎ ক্ষেত্র এখানে শুরু মানে তড়িৎ ক্ষেত্র কিন্তু এখানে তৈরি হয়েই গেছে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র এখানে তৈরি হয়ে গেছে, তার মানে কি কোনো কিছুর জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এবার যে আমি যে জলবিন্দুটা নিয়ে আসি তার উপরে কিন্তু প্রয়োগ হচ্ছে। এখানে যে জলবিন্দুটা আনা হয়েছে সেটা কিন্তু আমাদের একটা টেস্ট চার্জ হিসেবে কাজ করছে। তার জন্য দেখবে ই এর যে মানটা বসাবো সেটা কিন্তু টেস্ট চার্জের মানটা, তার জন্যই এখানে কিন্তু বসে যাবে। এটা কিন্তু সোর্স চার্জ নয়, এটা কিন্তু আমাদের টেস্ট চার্জ, যার উপর আমাদের বল প্রয়োগ হচ্ছে। আর যেটা আমাদের কি হচ্ছে? আমাদের সাম্যাবস্থায় আসছে। তাতে কি এবার তাহলে M × G সমান সমান কি হবে? E × ই, ঠিক আছে। এবার এখান থেকে কি দেখো এইটুকু পর্যন্ত হলো। এবার আমি মুছে দিচ্ছি। আমাদের আসছে কি হচ্ছে প্রশ্ন মতে, কি আসছে যে সাম্যাবস্থায় আসতে গেলে তার মানে কি হচ্ছে? M × G এর সঙ্গে কি হতে হবে? E × ই, ঠিক আছে। যেখানে ই আমাদের কি টেস্ট চার্জ, টেস্ট চার্জ লিখে রাখবে কিন্তু এটা। বারবার বলছি এই জিনিসটার ডিফারেন্সটা বোঝো। ফোর্সের জন্য দুটো দুটো আমাদের চার্জ দরকার, আমাদের তড়িৎ প্রাবল্যের জন্য একটা চার্জ দরকার। তো এখান থেকে আমরা কি বার করব? আমাদেরকে ডিসটেন্স বার করতে বলেছে। ডিসটেন্স আমরা কিভাবে বার করব? দেখো এম সমান সমান আমাদের কি, আমাদের ভর, ভর আমরা জানি। তো এমটাকে আমরা দেখো আমরা যে আয়তন আর ঘনত্ব হিসাবে আমরা লিখতে পারি কি করে? রো সমান সমান কি হয়? রো যদি ঘনত্ব হয়, ঘনত্ব সমান সমান আমরা কি লিখতে পারি? ভর বাই আয়তন, M/V। তাহলে এখান থেকে এম সমান সমান কি লিখতে পারি? রো ইন্টু ভি। ভি মানে কিন্তু এখানে ভলিউম, ভেলোসিটি নয়, ঠিক আছে। তাহলে রো ইন্টু ভি ইন্টু কি হয়ে যাচ্ছে আমাদের? জি আসে ইন্টু ই × ই। এবার দেখো, এবার আমি ভাবছি যে এটা কেন আনলাম দেখো, এবার আমাদেরকে আর বার করতে বলেছে, আর একমাত্র এইভাবেই পাবো। কি করে পাবো? এখানে দেখো একটা ভলিউম রয়েছে, ভলিউমের সূত্র কি হবে? যে দেখো এখানে কিন্তু এই যে জলবিন্দু তৈরি হবে সেটা কিন্তু একটা গোলকের মতো হয়, ঠিক আছে।
জলবিন্দুর আকার যে ঝুলিয়ে রাখলে কিন্তু এরকম গোল শেপের আসে, তাই এটা গোলকের মতো একটা নেয়, আকার নেয়। তাই আমরা কি লিখতে পারি যে, তো গোলকের ক্ষেত্রে আয়তন আমাদের কি হয় 4/3 পাই আর কিউব হয়, ঠিক আছে। আর কিউব হলো এটা আমাদের আয়তন চলে আসলো, ইন্টু রো ইন্টু জি সমান ই ইন্টু ক্যাপিটাল ই, ঠিক আছে। এবার দেখো আর কিউব সমান সমান এখান থেকে বার করা হবে, এখান থেকে আর কিউব সমান সমান করলে পরে কি এইটা ডিভাইডেড বাই মানে 3 উপরে আসবে, আমাদের 4 নিচে আসবে, তার মানে কি হচ্ছে ডাইরেক্ট 4 পাই জিটা চলে আসছে। আর আমাদের দেখো রোটা কি হয়, এখানে কি বলেছে, কোন ইউনিটে বলেছে আমাদের, সেন্টিমিটার। আমাদের দেখো সিজিএস এ বলেছে, তো জলের ঘনত্ব কিন্তু আমাদের সিজিএস এ কি হয় 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তো সেটা বসিয়ে দিই। তো এখান থেকে যদি আমি আর কিউব বার করতে চাই তাহলে কি হচ্ছে, আমি লিখেই দিচ্ছি 3 ইন্টু ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই 4 পাই রো ইন্টু জি। রো এর ভ্যালুটা আমাদের কি হয় সিজিএস এ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই রো এর ভ্যালুটা কিন্তু ডাইরেক্ট বসিয়ে দিয়েছে। তাই এখান থেকে কি আসে 3 ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই রো ইন্টু জি, না রো ইন্টু জি না 4 পাই জি, এটুকু হলো। এবার প্রত্যেকটা দেখো ভ্যালু দেয়া আছে, ই এর ভ্যালু দেয়া আছে, ক্যাপিটাল ই এর ভ্যালু দেয়া আছে। প্রত্যেকটার ভ্যালু যদি আমি বসিয়ে দিই, পায়ের ভ্যালু জানা আছে 4 পাই পেরে যাবো, আর জি এর ভ্যালুটাও দেখো একটা বলা আছে, জি এর ভ্যালু কত 980 বলেছে। প্রত্যেকটা আমাদের সিজিএস ইউনিট ইউজ করা হয়েছে, তাই প্রত্যেকটা ই ইন্টু এখানে কিন্তু ই ইন্টু ক্যাপিটাল ই দুটোই কিন্তু আমাদেরকে গুণ করে দিয়েছে, ক্যাপিটাল ই এর ভ্যালু এটা আর আমাদের স্মল ই এর ভ্যালু এটা বলে দিয়েছে। ক্যাপিটাল ই এর ভ্যালু আমরা যে দেখো এখানে রয়েছে, তো এইগুলো বসালে পরে কিন্তু আমাদের একটা আর বেরিয়ে যাবে, যে জলবিন্দুর ব্যাসার্ধের মান বেরিয়ে যাবে। জিনিসটা একদম সহজ, যে আমাদেরকে কোশ্চেন আগে ভালো করে পড়তে হবে, তারপরে দেখো সাম্য অবস্থার জন্য কি আমাদের বল দরকার, বল আমাদেরকে কে কে দেবে, এখানে সাম্যাবস্থা করার জন্য কে দায়ী, তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে, তার মানে তড়িৎ প্রাবল্য থাকবেই, একটা বল থাকলেও যে তড়িৎ প্রাবল্য, সেটাকে কে সাম্যাবস্থায় আনবে, আমাদেরকে পৃথিবীর অভিকর্ষ যে বল এম ইন্টু জি। সেখান থেকে এবার আমাদেরকে কি আর বার করতে বলেছে, আর বার করতে গেলে পরে কি আমি যদি রো ইন্টু ভি নিয়ে আসি, তাহলে গোলকের আমি মানে ওই যে জলবিন্দু রয়েছে ওই জলবিন্দুর কিন্তু আমরা আয়তন নিয়ে আসতে পারবো। আয়তন যেই নিয়ে আসলাম সেখান থেকে আমরা কিন্তু মানে আর এর ভ্যালু আমরা বার করে ফেললাম, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ আমাদের বেরিয়ে গেল। এটা কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, যে এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য বুঝতে পারছো, যে আমরা কিভাবে পড়েছি, এই যে মহাকর্ষ বল আর যে, স্থির তড়িৎ বল দুটো পড়েছিলাম, এটা কি আর অভিকর্ষজ বলই কিন্তু মহাকর্ষ বলের একটা কিন্তু উদাহরণ। তো এই দুটোকে কাজে লাগিয়ে কিভাবে করা যায়, ঠিক আছে, সেটা কিন্তু এই উদাহরণ থেকে পাওয়া যায়, যে দুটো বল কি করে একে অপরকে, বলেছিলাম না, যদি কোনো একটা বস্তু থাকে, কোনো একটা বস্তু থাকে তার মধ্যে যদি চার্জ থাকে, তাহলে পরে কি সেই বস্তুটার মধ্যে কিন্তু দুটো বলই আসে। একটা কিন্তু কি মহাকর্ষ বল আসবে, কারণ কিসের জন্য, তার মধ্যে একটা ভর রয়েছে তাই মহাকর্ষ বল আসবে, আর একটা চার্জ থাকার জন্য কি আসবে, স্থির তড়িৎ আকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বলটা আসবে। তো দুটোই কিন্তু আমাদের আসে, সেখান থেকে কিন্তু আসে। তাই দেখো আমরা এত ধীরে ধীরে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু এর জন্যই আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক আমরা চলে যাই। আমি এভাবে রাগ করছি, কেউ যদি চাও তাহলে পরে আলাদা করে করে নিতে পারো, ঠিক আছে, বা বই থেকেও দেখে নিতে পারো। এবার নেক্সট অঙ্কে আসি। ধরা যাক মহাকাশ থেকে বৃষ্টির ফলে ক্যাটায়ন চাঁদ ও পৃথিবীর ওপর সমপরিমাণ তড়িৎ আধান প্লাস কিউ জমা হয়। চাঁদ ও পৃথিবীর মধ্যে তড়িৎ বিকর্ষণ ও যে অভিকর্ষজ আকর্ষণ ঠিক সমান হলে বলছে যে কিউ এর মান কত। এখানে দেখো একটা কি বলছে, চাঁদ ও পৃথিবীর মধ্যে বিকর্ষণ ও অভিকর্ষজ আকর্ষণ। বলছে যে বিকর্ষণ ও অভিকর্ষজ আকর্ষণ, চাঁদ ও পৃথিবীর মধ্যে তড়িৎ বিকর্ষণ মানে তড়িৎ বল, আর একটা দেখো বলছে যে অভিকর্ষজ বল, এই দুটো আমাদেরকে সমান বলে দিয়েছে। বল এই দুটো আমাদেরকে কি বলেছে, সমান। তাহলে কি আমাদেরকে কি বলছে, সমান হলে কি এর মানটা বার করতে বলেছে। তো ফার্স্ট আমরা কি ধরে নিলাম, ধরা যাক চাঁদের ভর হলো, চাঁদের ভর কত আমাদের ক্যাপিটাল এম, আর
চাঁদের ভরের জন্য স্মল এম, দেখো এখানে এম ইউজ করা হয়েছে, এম কিসের জন্য? মূল, চাঁদের জন্য, ঠিক আছে। আর আমরা পৃথিবীর ধরবো আর্থ হিসাবে, ঠিক আছে, আর্থের আমরা মাস ধরে নিলাম। এবার নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স ধরে নিলাম, যে এই পৃথিবী আর চাঁদের মধ্যে একটা ডিস্টেন্স কি, নিজেদের মধ্যে ডিস্টেন্স ধরো আর একটা ধরে নিলাম, উভয়ের মধ্যে ডিস্টেন্স কত আমাদের? আর ডিস্টেন্স তো আর বা হ্যাঁ, এবার বলছে আকর্ষণ বল আমাদেরকে বার করতে বলেছে, বলছে সমপরিমাণ তড়িৎ আধান জমা হয়, তার মানে প্লাস কিউ আর প্লাস কিউ, এখানেও প্লাস কিউ চার্জ রয়েছে, এখানেও প্লাস কিউ চার্জ রয়েছে। তাই এদের মধ্যে যদি আকর্ষণ মানে বিকর্ষণ বল যদি বার করতে চাই, বিকর্ষণ বল বা তড়িৎ বল, বিকর্ষণ বল বা তড়িৎ বল যদি বার করতে চাই, তড়িৎ বল যদি বার করতে চাই তাহলে কি হবে? দুটো চার্জ লাগবে আমাদের, তো দুটো এখানে চার্জ কিউ ইন্টু কিউ আছে আর ডিভাইডেড বাই আর স্কয়ার হয়ে গেল, তাহলে কিউ স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। আর আমাদেরকে এটা আমাদের স্থির তড়িৎ বল বেরিয়ে গেল বা তড়িৎ বল বেরিয়ে গেল। এখান থেকে আরেকটা কি বলছে, মহাকর্ষীয় আকর্ষণ বলটাকে বার করতে। মহাকর্ষীয় আকর্ষণ বল আমরা কি জানি? মহাকর্ষ বল সম্বন্ধে আমরা কি জানি যে পড়ে এসি, সেটা হলে একটা মহাকর্ষ ধ্রুবক থাকে, একটা আর একটা হলো মানে দুটো বস্তুর যে ভর আসবে আর তাদের মধ্যে ডিস্টেন্স আসবে। তাহলে দুটো বস্তু এখানে কোনটা? আর্থ রয়েছে আর চাঁদ রয়েছে, তাদের মধ্যে আকর্ষণ বল ডিভাইডেড বাই আর্থ। এবার এই দুটোকে দেখো ইকুয়েশনে যে সেম করে দিয়েছে, ইকুয়াল টু করে দিয়েছে, সেখান থেকে আমাদের জি এর ভ্যালু বার করতে, ঠিক আছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি করে বার করা হলো? সেম, দেখো প্রত্যেকটাতে সেম, তিনটে অঙ্কের টাইপই কিন্তু আমাদের সেম। এবার নেক্সট অঙ্ক আমরা চলে যাই। নেক্সট অঙ্ক, কোন তড়িৎ ক্ষেত্রের মান যদি ই ইন্টু ই ইকাল টু হলো ক্যাপিটাল এ ইন্টু স্মল আর, যেখানে এ হলো বলে দিয়েছে 100 ভোল্ট ইন্টু মিটার টু দি পাওয়ার -2, আর আর হলো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত মূল বিন্দু থেকে দূরত্ব। এই মূল বিন্দুকে কেন্দ্র করে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের মধ্যে আবদ্ধ আধানের পরিমাণ কত? মূল বিন্দুকে কেন্দ্র করে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক রয়েছে, সেন্টিমিটার। তা বলছে যে এই গোলকের মধ্যে আবদ্ধ আধানের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আর এখানে তড়িৎক্ষেত্রের মধ্যে অবস্থিত মূলবিন্দু থেকে দূরত্ব, এই মূলবিন্দুকে কেন্দ্র করে, তার মানে কি একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, তড়িৎ ক্ষেত্র রয়েছে যার মানে কত দূর পর্যন্ত বিস্তৃত? 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা যদি গোলক আমি কল্পনা করি, সেই পর্যন্ত আমাদের তড়িৎ ক্ষেত্র রয়েছে। তাহলে বলছে আবদ্ধ আধানের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। এখানে আমরা কি জানি, যদি ই বার করতে হয়, ই যদি বার করতে হয়, এখানে বলা হয়নি, ঠিক আছে। এখানে তার মানে আমি ধরে নিই প্লাস কিউ চার্জটা এখানেই আছে, ঠিক আছে, মূল বিন্দুতে আছে। তাহলে এর জন্য আমরা কি করব, এই বিন্দুতে আমরা তড়িৎ বরাবর বার করব ডিভাইডেড বাই 4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। দেখো ই এর একটা ভ্যালু দেওয়া আছে, এ ইন্টু স্মল আর, এর ভ্যালু আমাদের 100 ইন্টু এত আছে, তার মানে এ ইন্টু আর সমান সমান এটা রয়েছে, তার মানে 100। দেখো এর ভ্যালুটা আমরা 100 বসিয়ে দিলাম আর তার ভ্যালুটা আর বসিয়ে দিলাম, তাহলে ডাইরেক্ট ই এর, অতএব 100 আর সমান সমান কি হচ্ছে আমরা 1 ডিভাইডেড বাই 4πε0, 1 ডিভাইডেড বাই 4πε0 এর ভ্যালু আমাদের কি হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার আসছে আমাদের। এখান থেকে কি বলেছে, আর স্কয়ারের দেখো একটা তার মানে কি এখান থেকে যখনই এটাতে যাবে তাহলে কি হয়ে যাচ্ছে 100 আর কিউব হয়ে যাবে, আর কিউব সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু বা হ্যাঁ ঠিক আছে ইন্টু কিউ, ঠিক আছে। এবার এখান থেকে কিউ এর ভ্যালু বার করতে বলেছে, কিউ এর ভ্যালু কি হবে, ওই যে 100 আর আর কিউব ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার কি বলেছে, ও আর এর ভ্যালুটা আমাদের বলে দিয়েছে, আর এর ভ্যালুটা আমাদের কত, আর এর ভ্যালুটা হলো 20 সেন্টিমিটার, আর এর ভ্যালু আমাদের 20। তো এ দেখো 100 ইন্টু 20 তার হোল কিউব ডিভাইডেড বাই এটা করলে পরে এই যে আমাদেরকে বেরিয়ে গেল আবদ্ধ আধানের। কি করলে বোঝা গেল, একটা ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র রয়েছে। এবার বলেছে যে মূল বিন্দুতে কেন্দ্র করে 20 ব্যাসার্ধের একটি গোলক যদি হয় তাহলে পরে সেই ক্ষেত্রে আধানের পরিমাণ আমাদেরকে বার করতে বলেছে।
একদম ইজি, তড়িৎ ক্ষেত্র প্রবল থেকে আমি বের করে ফেলছি। এর মান দেয়া আছে, তো সেখান থেকে আর কিউব আসছে, আর কিউব সমান সমান একটা আসছে, কিছু একটা ভ্যালু আসছে, সেখান থেকে এবার কিউ এর ভ্যালু বার করতে হবে। সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, এই কটাই অঙ্ক থাক।